Assalamu alaikum warahmatullah. Welcome to my channel Rafi Education Center. I am Ronnie. Today I have been appeared before you with a new video, and this video is about SSC 2023 punctuation and capitalization. তো কোনো রুলস ছাড়াই তুমি কিভাবে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এটা অ্যান্সার করে আসতে পারবে এবং এতে তুমি 5-এর মধ্যে 5ই পাবে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অবশ্যই শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা বাড়াচ্ছি না, যা চলে যাচ্ছে মূল আলোচনায়। তো দেখো, যে মনিকা, হ্যাভ ইউ ডান ইউর ইংলিশ লেসন টুডে? আস্ক দ্য টিচার। ইয়েস স্যার, শি রিপ্লাইড, বাট আই হ্যাভেন্ট আন্ডারস্টুড ওয়ান গ্রামাটিক্যাল পয়েন্ট। তো এরকম এই জাতীয় কোশ্চেনগুলোই সাধারণত তোমার পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের জন্য দেওয়া থাকে। আর এখানে দেখো যে বলা থাকে যে ইউজ ক্যাপিটালস অ্যান্ড পাংচুয়েশন মার্কস হোয়ার নেসেসারি ইন দ্য ফলোয়িং টেক্সট। বলা হচ্ছে ক্যাপিটালস ব্যবহার করো, বড় হাতের বর্ণ ব্যবহার করো এবং পাংচুয়েশন ব্যবহার করো। হ্যাঁ, এখন পাংচুয়েশন মানে কি? যে পাংচুয়েশন মানে ফুল স্টপ, তারপরে কমা, তারপরে প্রশ্নবোধক চিহ্ন, তারপরে আশ্চর্যবোধক চিহ্ন, অ্যাপোস্ট্রফি আর ইনভার্টেড কমা। এই 6টা সাধারণত দরকার হয়। ঠিক আছে, এই 6টার বাইরে যে পাংচুয়েশনগুলো আছে সেগুলো সচরাচর দরকার হয় না বললেই চলে। ঠিক আছে, মাঝে মাঝে দরকার হলে হতে পারে, নাও হতে পারে। তোমার এই 6টা জানলে শুধু হবে। আর যে ক্যাপিটালস মানে যে বড় হাতের বর্ণ, কোথায় কোথায় তুমি বড় হাতের বর্ণ ব্যবহার করবা। আর দেখো এইখানে তোমার এইগুলা একটাও কি করতে না, একটার জন্য কোনো রুলস পড়তে না, কিন্তু রুলস ছাড়াই একদম প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখা দেবো যে কিভাবে খুব সহজে এইগুলা পারা যায়। জাস্ট তুমি সাথে একটা জিনিস মনে রাখবা, যে সাবজেক্ট। কি মনে রাখবা? যে সাবজেক্ট। যদি সাবজেক্ট পাও, ঠিক আছে, সাবজেক্ট মানে কি? সাবজেক্ট অবশ্যই বড় হাতের হবে এবং সাবজেক্টের আগে পাংচুয়েশন বসবে। ঠিক আছে, সাবজেক্টের আগে পাংচুয়েশন বসবে। ঠিক আছে, এইখানে দেখো সাবজেক্ট হচ্ছে মনিকা। এই মনিকার আগে যেহেতু কিছু নাই, এখানে কোনো পাংচুয়েশন বসবে না। এখন এই মনিকা যদি আমরা পরে পাইতাম, তার আগে এই মনিকার আগে তাহলে কি বসতো? কোনো পাংচুয়েশন বসতো, মানে কোনো চিহ্ন বসতো আর কি, ফুল স্টপ, তোমার কমা, এই জাতীয় কিছু বসতো। দেখো এটা মনিকার দিয়ে শুরু হয়েছে, তো মনিকা একটা নাম, মনিকার নাম ধরে ডাকা বুঝাইছে। আর এইখানে দেখো যে এই যে মনিকার যে এম, এই এমটা কিন্তু ছোট হাতের দিছে এখানে স্যাররা, যেহেতু এটা ছোট হাতের দিছে, তো এখানে কি করতে হবে? এটাকে তোমার বড় হাতের বানাইতে হবে, কারণ সেন্টেন্সের প্রথম বর্ণ সবসময় কি হয়? বড় হাতের হয়। আর যে কোনো সাবজেক্ট যদি বোঝায় সেটা কি হয়? বড় হাতের হয়। তো মনিকা একটা সাবজেক্ট, তো এটা কি হয়েছে? বড় হাতের হয়েছে মনিকা। এখন মনিকার নাম ধরে ডাকা বুঝেছে। দেখো কারণ নাম ধরে ডাকা বোঝালে কি হয়? কমা হয়। তাহলে মনিকা, হ্যাভ ইউ ডান ইউর ইংলিশ লেসন টুডে? আস্ক দ্য টিচার। তো এখানে দেখো আস্ক পাইছো, সেইড বা আস্কের আগে কি বসে? কোনো চিহ্ন বসে। তো এখানে যেহেতু প্রশ্ন করা বলছে হ্যাভ ইউ ডান ইউর ইংলিশ লেসন টুডে, এইখানে তোমার কি করতে হবে? এইখানে প্রশ্নবোধক চিহ্ন বসায় দিতে হবে, কারণ তুমি কি পাইছো? এই যে আস্ক পাইছো, এখানে আস্কের জায়গায় যদি সেইডও থাকতো তাহলেও এর আগে তোমাকে চিহ্ন বসাইতে হবে। ঠিক আছে, তো এই জন্য তুমি এখানে কি চিহ্নটা বসায় দিলা। এখানে আরেকটা জিনিসের পরিবর্তন আছে, তোমার যে ইংলিশ একটা সাবজেক্ট, ইংলিশ কি একটা সাবজেক্ট, যেহেতু একটা সাবজেক্ট এই জন্য এটা অবশ্যই কি বড় হাতের বর্ণ ব্যবহার করতে হবে। তো ইংলিশটাকে বড় হাতের বানিয়ে দাও, যেহেতু এটা একটা সাবজেক্ট, এই জন্য বিষয় যদি বোঝায় তাহলে সেটা অবশ্যই বড় হাতের হয়। তো মনিকা, হ্যাভ ইউ ডান ইউর ইংলিশ লেসন টুডে? হ্যাঁ, শেষে প্রশ্নবোধক বসায় দিলাম। এরপরে কি আছে? এরপর আছে দেখো কি, আস্ক দ্য টিচার। তো টিচার এটা একটা সাবজেক্ট, তো এখানে এই যে টিচারের পরে তুমি কি করবা? একটা ফুল স্টপ বসাই দেবা, আস্ক দ্য টিচার। তো টিচার যদি একটা সাবজেক্টের পরে কি তুমি ফুল স্টপ বসাই দাও। এখন দেখো ফুল স্টপ বসানোর পরে দেখো এইখানে যে ওয়াইটা আছে, এই ওয়াইটা এখানে ছোট হাতের দেওয়া। যে কোনো সেন্টেন্সের প্রথম বর্ণ কি হয়? বড় হাতের হয়। তো এখানে ইএস এর ওয়াইটা কি বড় হাতের দিয়ে দাও,
ইয়েস, আর ইয়েস এর পরে কি হয়, ইয়েস বা স্যার এই দুইটা পরেই কমা হয়। তো এখানে ইয়েস এর পরে তোমাকে কি ইয়েস স্যার দুইটা থাকার কারণে শুধুমাত্র ইয়েস এর পরেই কমা হবে, স্যারের পরে কিন্তু আর কোনো কমা হবে না। তো ইয়েস স্যার, এ দেখো স্যারের পরে একটা সাবজেক্ট আছে সি, স্যারের পরে কি আছে, একটা সাবজেক্ট আছে সি। তো এই সি এর আগে কি করতে হবে, একটা ফুল স্টপ বসাই দেবে, ইয়েস স্যার ফুল স্টপ বসাই দেবে। এখন যেহেতু এটা একটা সাবজেক্ট, সাবজেক্ট হলে সেটা কি হয়, বড় হাতের হয়। তো এটাকে বড় হাতের বানায় দাও সি, এটা সি। রিপ্লাইড, তো এই রিপ্লাইড বা সেইট এই জাতীয় কথা থাকলে তারপরে কি হয়, চিহ্ন বসে, অর্থাৎ ফুল স্টপ বা সাধারণত ফুল স্টপ বসে। হ্যাঁ, সেইট বা রিপ্লাইড পাইলে তারপরে কি ফুল স্টপ বসাই দিতে হয়। তো বসাই দিলাম ফুল স্টপ, ফুল স্টপ বসাই দেওয়ার পর আবার তোমাকে বড় হাতের বর্ণ দিয়ে ব্যবহার করতে হবে। বাট এখানে কি হবে, বড় হাতের হবে, বাটটা এখানে কোন দেবো, বড় হাতের হবে। বাট এই আই কি একটা সাবজেক্ট, বাট আই কি একটা সাবজেক্ট, এখানে আই হচ্ছে সাবজেক্ট। তো এই যে আই আছে এখানে, এই আইটাকে কি বড় হাতের দেবো। আই হ্যাভ নট, এখানে হ্যাভেন্ট মানে কি, হ্যাভ নট। তো এটা একটা শর্ট ফর্ম, তো শর্ট ফর্মের জন্য কি হয়, শর্ট ফর্মের জন্য অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে যে এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে। তাহলে আই হ্যাভেন্ট, তো আই হ্যাভেন্ট আন্ডারস্টুড ওয়ান গ্রামাটিক্যাল পয়েন্ট, শেষে কি বসছে, ফুল স্টপ বসছে। এখন তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সেন্টেন্স যখন শেষ হয়ে যাবে, সেন্টেন্স যখন শেষ হয়ে যাবে অর্থাৎ তুমি যখন পাংচুয়েশন বসায় ফেলবে, প্রত্যেকটা যখন তুমি পাংচুয়েশন বসাবা, ওই যেমন এখানে প্রশ্নবোধক বসাইছো, তারপরে এখানে ফুল স্টপ বসাইছো, তারপরে এখানে শেষে ফুল স্টপ বসানো হয়েছে, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করতে হবে। কেন, কারণ এটা ন্যারেশন আকারে আছে, শুধুমাত্র ন্যারেশনের ক্ষেত্রে তুমি ইনভার্টেড কমাটা ব্যবহার করবা। এখন ন্যারেশন তুমি এটা বুঝবা কেমনে, দেখো এখানে আক্সড বা সেইট এই ধরনের কথা আছে কিনা, আক্সড বা সেইট এই ধরনের কথা থাকলে বুঝতে হবে যে এটা ন্যারেশন। আর ন্যারেশন যদি হয় তাহলে সেটা অবশ্যই পাংচুয়েশন বসানোর পর অবশ্যই ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করে দিতে হবে। তো এটাকে তুমি ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করে দাও। তো এটা শেষ হয়েছে কোন জায়গায়, এটা শেষ হয়েছে এই যে টুডে, এই জায়গায় শেষ হয়েছে, এইখানেও আরেকটা, এখানেও ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করতে হবে, মানে দুই পাশেই কি হবে, ইনভার্টেড কমা হবে। ঠিক আছে, আস্ক দ্য টিচার বা সেইট এই জাতীয় কথা এগুলো থাকলে কিন্তু এগুলো বড় হাতের হয়, এটা ছোট হাতে থাকবে। আস্ক এখানে সেইট থাকবে তাও ছোট হাতের হবে। তাহলে আস্ক দ্য টিচার, টিচারের পরে ফুল স্টপ। এরপর দেখো আবার বাক্য শেষ হচ্ছে ইয়েস স্যার, ইয়েস স্যার। তো ইয়েস স্যারের মধ্যে তুমি কি করে দাও, ইয়েস স্যারের মধ্যে তুমি এরকম ইনভার্টেড কমা বসায় দিতে হবে। হ্যাঁ, ইয়েস স্যারের মধ্যে তোমাকে কি করতে হবে, ইনভার্টেড কমা বসায় দিতে হবে। শি রিপ্লাইড বাট আই হ্যাভেন্ট আন্ডারস্টুড ওয়ান গ্রামাটিক্যাল পয়েন্ট, আই হ্যাভেন্ট আন্ডারস্টুড ওয়ান গ্রামাটিক্যাল পয়েন্ট। তো ওয়ান গ্রামাটিক্যাল পয়েন্ট, এখানে যে বার্ড থেকে শুরু হয়েছে তাই না, এখানে সেন্টেন্সটা শুরু হয়েছে বার্ড থেকে। তো এখানে বার্ড থেকে যেতে শুরু হয়েছে, তো এটাকে কি করতে হবে তোমার, এই যে বার্ড, বার্ডের প্রথম থেকে তোমার ইনভার্টেড কমা দিয়ে শেষ পর্যন্ত আবদ্ধ করে দিতে হবে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমি কোনো রুলস বলি নাই, কোনো রুলসের প্রয়োজন হয় নাই, শুধুমাত্র শুধু একটা জিনিস মনে রাখবা যে সাবজেক্ট, সেইট, আস্কড, এই বিষয়গুলো মনে রাখতে পারলে হয়েছে। ঠিক আছে, আর মনে রাখতে হবে যে সেন্টেন্সের প্রথম বর্ণটা অবশ্যই বড় হাতের হবে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আর যদি তুমি কোনো সাবজেক্ট পাও বা সেইট, আস্কড এই যদি পাও, তার আগে কোনো পাংচুয়েশন বসাই দিতে হবে, সেটা এখন সেন্টেন্স অনুযায়ী বসাইতে হবে। সেন্টেন্স যদি তোমার প্রশ্নবোধক বোঝায় তাহলে অবশ্যই প্রশ্নবোধক দিতে হবে, আর যদি সেন্টেন্সে ফুল স্টপ বসে তাহলে সেক্ষেত্রে তোমাকে ফুল স্টপ বসাইতে হবে। সেটা তোমাকে বুঝতে হবে যে কখন ফুল স্টপ বসে, কখন প্রশ্নবোধক বসে, এতটুকু তো তোমার অবশ্যই এই আছে আমি মনে করি। ঠিক আছে, এইভাবে সহজেই তুমি কিন্তু পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন 5 নাম্বার তুলে নিতে পারো। ওকে, তো এটা আমরা আরেকবার আমরা একটু চেক দিয়ে নিই যে মনিকা, হ্যাভ ইউ ডান ইউর ইংলিশ লেসন টুডে, আজ দ্য টিচার, ইয়েস স্যার, শি রিপ্লাইড বাট আই হ্যাভেন্ট আন্ডারস্টুড ওয়ান গ্রামাটিক্যাল পয়েন্ট। আচ্ছা, এখন এটা পুরাটাই ঠিক আছে, তো এটা চেক দিয়ে নিলাম যেটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তো পাংচুয়েশনগুলো বসানোর পর আরেকবার একটু চেক দিয়ে নিবা, একটু রিভাইজ করে নিবা, তাহলে এটা সুন্দর হবে যে এখানে তুমি কোনো প্রকার কোনো ভুল করবে না। খুবই কেয়ারফুলি গ্রামার অ্যান্সার করতে হয়, সেটা অবশ্যই মাথা রাখবা। গ্রামারটা অনেকটা অঙ্কের মতোই, এজন্য কেয়ারফুল থাকতে হয়। ঠিক আছে, কারণ একটা কমা ভুল হয়ে গেলেও তোমার সেই কমার জন্য তোমার কিছু নাম্বার চলে যেতে পারে। ঠিক আছে, তো একটা নাম্বারও কিন্তু তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট।
ঠিক আছে? তো এই ক্ষেত্রে যদি সহজ বিষয় যাতে কোনোভাবেই তোমার কাছ থেকে ছুটে না যায়। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।